কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রাপ্তি হয়ে কৃপা ভিক্ষামুখে ইষ্টদেবগণের সুখ বিধানই ব্রতী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব এই একাদশী সম্বন্ধে। আজ হচ্ছে শুক্রবার, যখন আমি ভিডিও প্রস্তুত করছি, আগামীকাল হচ্ছে শনিবার একাদশী বা এটি মহা দ্বাদশী ব্রত পড়েছে। সেই সম্বন্ধে অনেকেই প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন, সেই সম্বন্ধে আমরা জানাবো। কেউ বলছেন একাদশীটা করব না মহা দ্বাদশী ব্রত করব না পাণ্ডবা নির্জলা একাদশী করবে ইত্যাদি। তো আসুন সেই প্রসঙ্গে আপনাদেরকে আলোচনার প্রারম্ভেই আমি জানাবো যে আপনারা এবারের ক্ষেত্রে একাদশী করুন, মহা দ্বাদশী ব্রত করুন আর নির্জলা পাণ্ডবা একাদশী যাই করুন, উন্মিলনী মহা দ্বাদশী, চিন্তার বা টেনশনের কোনো কারণ নেই, কেননা একই দিনই পড়েছে। যে বিচারে যে গ্রহণ করুন না কেন, অধিকাংশ মহৎপদ পঞ্জিকাতে এটি দেখা যাচ্ছে, এমনকি ইস্কনেরও আগামীকালই একাদশী। এরপরে সেটিকে কেউ বলছেন একাদশী, কেউ বলছেন মহাদ্বাদশী ব্রত, যেমন আমাদের পঞ্জিকায় মহাদ্বাদশী ব্রত বলা হয়েছে, আবার কোথাও নির্জলা পাণ্ডবা একাদশী প্রভৃতি বলা হয়েছে। কিন্তু মনে রাখবেন যে এটা 7 তারিখেই, অর্থাৎ আগামীকাল শনিবারই হচ্ছে। যে মতে এতেই করুন না কেন, যেভাবে একাদশী বা মহাদ্বাদশী ব্রত বা নির্জলা একাদশী যাই বলুন না কেন, এটা আপনাকে ব্রতটা পালন করতে হবে 7 তারিখে, অর্থাৎ শনিবার, আগামীকাল। আজকে আমি ভিডিও প্রস্তুত করছি, আজকে হচ্ছে শুক্রবার। তো এই হলো শনিবার দিন। এরপরে যারা এই শনিবার দিন এই ব্রত পালন করবেন, পরের দিন রবিবার দিন হচ্ছে 7:12 মধ্যে এই ব্রতের পালন রয়েছে। তো এবং তার পরের দিন, মানে আমরা এই ব্রতের পালন যেদিন, অর্থাৎ রবিবার দিন, আমরা সেদিন শ্রীক্ষেত্র পুরীধাম যাত্রা করছি রায়পুর শ্রী গৌরাঙ্গমঠ থেকে। তো তার পরের দিনে হচ্ছে, অর্থাৎ সোমবারে হচ্ছে দধি চিরা মহোৎসব বা চিরাদধি মহোৎসব। এই দিন আপনারা শ্রবণ করেছেন কিভাবে কি করবেন, সেইভাবে পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে যদি আমরা মহাদ্বাদশী ব্রতটা করি, তাহলে পালনের সময়টা কোনটা, না 7:12 মধ্যে। তো আপনি একাদশী করুন আর মহা দ্বাদশী ব্রত করুন, কোনো সে বিষয়ে চিন্তার কিছু নেই, একই দিনে পড়েছে। এরপরে অনেকেই হয়তো বলবেন যে নির্জলা একাদশী করলে তো মহারাজ, তাহলে তো নির্জলা থাকতে হবে, অনেক সময়ের ব্যাপার আছে, তো সেটা কি করতে পারি? এগুলো আপনারা নিজেদের শরীর ইত্যাদি বুঝে সেই রকমভাবে যার পক্ষে যেমন সম্ভব সেরকম করবেন। আমাদের মঠে মন্দিরে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কোনো ব্রতাদির কড়াকড়ি নির্দেশ করেননি, কেননা তিনি বুঝিয়ে দিয়েছেন কড়াকড়িভাবে ব্রত করতে গিয়ে যদি তোমার হরিনাম, যদি তোমার হরি সেবা ইত্যাদি বাদ হলো, তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে, অথবা সারাদিন জল পেলে না, নির্জলা করলে, আজকেও করলে কালকেও থাকলে, দিয়ে তারপরে তোমার জীব হয়তো শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, তুমি পড়ে রয়েছে, সেবা কাজ বন্ধ হয়ে গেল। আমাদের অল্প সংখ্যক সেবক নিয়ে চলতে হয়। তাই শ্রী গুরুপাদ পদ্ম আমাদেরকে এগুলো বলেন যে এগুলো ওইভাবে করার দরকার নেই তোমাদের। তোমরা হৃদয়ে ভগবানের ভজনা করো, মুখে তার নাম করো, তার বিবিধ সেবাগুলো করো এবং যথাসাধ্য গুরুপাদ পদ্ম গুরুবর্গ বা আমাদের পরম্পরা ধারা যেভাবে নির্দেশ করছেন সেটা পালন করো। তো পরম্পরা ধারা আমাদের এটাই নির্দেশ করছেন যে খুব কড়াকড়ি করে তুমি পড়িমড়ি করে এভাবে করলে অথচ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সম্পর্ক থাকলো না, এই ব্রতের ফল কিন্তু সেরকম কিছু লাভ হয় না। তাই গুরু বৈষ্ণব যে আজ্ঞা করছেন বা তারা যেটি নিয়ম করছেন সেইভাবে। অতঃপর আমাদের মঠে আমরা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কর্তৃক নির্দেশিত বা পরিচালিত হয়ে আমরা যেভাবে ব্রতাদি পালন করি, সেই অনুসারেই আপনাদেরকেও বলছি। এটি যে আমরা নিরম্ব করি তা নয়, তবে কেউ যদি নিরম্ব করেন তাকে বাধা দেওয়া হবে না, তিনি করতে পারেন। নিরম্ব করলে অম্বুবিহীন বা জল ছাড়া এই একাদশী অনেকেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত করে থাকে। এবং এটাও আছে যে কোথাও আবার দেখা যাচ্ছে যে কালকে একাদশীর দিন সূর্যোদয়ের থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত। তার মানে বুঝতেই পারছেন কত সহজ নিয়মটা হচ্ছে। তো তার জন্যই বলবো, এগুলো আমার গুরুপাদ পদ্ম ওইভাবে আমাদেরকে নির্দেশ দেন না। ফল মূল জল ইত্যাদি গ্রহণ করা হয়। অন্যান্য একাদশী অপেক্ষা এটা আরেকটু বেশিভাবে পালন করুন, ভালো করে পালন করুন। অন্যান্য একাদশীতে যদি 2বার সেবা করে থাকেন অনুকল্প, তাহলে এটা 1বার করুন। অন্যান্য একাদশীতে কেউ যদি 1বার করে থাকেন, তাহলে এটা শুধু জল শরবত দিয়ে করুন। জল শরবত হয়তো কেউ
যদি দুপুরে একবার নিয়ে থাকেন, সন্ধ্যেতেও নিয়ে থাকেন, তাহলে বলবো একবারই সন্ধ্যে দিন। আর অনেকেই বলে আমি নির্জলা করেই থাকি, যিনি করেন তিনি আরও এই নির্জলাটা সুন্দরভাবে আরেকটু বেশি বাড়িয়ে করতে পারলে করবেন, কোনো অসুবিধা নেই। যারা পারেন না তারাও সেদিকটা যদি নাও করেন তাতেও অসুবিধা নেই, কিন্তু একাদশী লঙ্ঘন করবেন না। একাদশীর ব্রতের যে নিয়মাদি রয়েছে প্রত্যেকটি একাদশী যেভাবে করে থাকেন সেইভাবেই করবেন। তবে এটা অত্যন্ত স্পেশাল, এটা অবশ্য জেনেই তার জন্য আরও কিছু বেশি করবেন। তা আরও কিছু বেশিটা কী করবেন, শুধু খাওয়া দাওয়ার আমরা যতই যাই করে আমাদের খাওয়া দাওয়ার পরিপাটি কিন্তু একটু বাড়বে, সবারই হয়। দেখবেন আমাদের কি গৌড়ীয় মঠ কি ইস্কন মঠ সবাই নানা রকম মেনু সব দেখায়, একাদশীর দিন কী হবে না হবে, কলার বড়া চলবে, সাবুর বড়া চলবে ইত্যাদি। তো যাই হোক এগুলো গ্রহণ করা চলে, কিন্তু তাহলেও এগুলোর দিকে আমাদের একটু তো আকর্ষণ তো থাকে। তো এই আকর্ষণটা যদি কম হয় সেটাও খারাপ নয়, সেটাও ভালো, এবং আকর্ষণটা যদি বেশি হয় হরিনামের দিকে, এটা খুব ভালো। তাই বলবো একাদশীর দিন হরিনামের মাত্রা, নাম জপের মাত্রাটা খুব বেশি বাড়ান, খুব বেশি বাড়ান। এবং তার মানে এই নয় যে নাম জপ করছেন বলে আর অন্যান্য কোনো সেবা বা কার্যাদি বাদ দিয়ে দিলেন, অপরের সঙ্গে কথা বলা বাদ দিয়ে দিলেন, সুসম্পর্কটা আবার তিক্ত করে ফেলেন, এরকম নয়। নাম জপ বাড়ান। বাকি সময় যখন বিভিন্ন কার্যাদি রয়েছে যার যেমন জায়গা, তিনি হাতে কাজ করুন আর মুখে নাম। মহাপ্রভুর এই শিক্ষা রয়েছে, তো আমরা সেইভাবে করব। তাহলে কালকের এই একাদশী পালন, একাদশী বা মহাদ্বাদশী ব্রত বা যেটা পাণ্ডবা নির্জলা পাণ্ডবা একাদশী বলা আছে ইত্যাদি, যাই হোক না কেন কালকের দিনে পালন করতে হবে, কালকের দিনে পালন করবেন। এবং 7:12 মধ্যে পরশু দিনের পালন রয়েছে, যদিও হয়তো পালনের সময় 2-1 মিনিট এদিক ওদিক বিভিন্নভাবে অন্যান্য পঞ্জিকায় দেখা যায়। অতঃপর যারা যেখানকার ফলোয়ার্স তারা সেখানের নিয়ম মেনে চলুন। ভগবান এই নিয়মটা কেন করেছেন না, ভগবান হচ্ছেন অসীম, অনন্ত, বিশাল, বিপুল, বিরাট। এখন তার কাছে তুমি যদি ছুটতে যাও তাকে ধরার জন্যে, তুমি একবারই দিগ্ভ্রান্ত হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে, তুমি খুঁজেই পাবে না। এক বিরাট মাঠে বা তোমাকে একটা বিরাট ফাঁকা মাঠ পেরিয়ে যেতে হবে, তোমার গাইড নেই, তোমার কি হবে? এই জন্যেই ভগবান পূর্ণ মহাবিরাট বৃহৎ হয়েও তিনি ক্ষুদ্র আকারে এসেছেন, ধরা দিয়েছেন এক এক সাধু সন্ত মহাত্মার কাছে, যেমন আমার গুরু পাদপদ্মের কাছে বনমালীজি। তো কেন ধরা দিয়েছেন, যে তোমরা এই গুরুর পাছে পাছে চলো, গুরুর পিছনে পিছনে এসো, তাহলে আমাকে ধরতে পারবে। সুতরাং সেই বিরাট বিভু অনন্ত পরমেশ্বর ভগবান শ্রীহরি তিনি কিন্তু সবার জন্য এক এক ভক্তের জন্য এক এক রকমভাবে এসেছেন। তো এক একটা ধারা রয়েছে, এই জন্য বিভিন্ন মতপথ রয়েছে। বৈষ্ণব সম্প্রদায় তো 4টি বিশেষ বৈষ্ণব সম্প্রদায়ের কথা আপনারা শ্রবণ করে থাকবেন, সেইগুলি রয়েছে। এবং তারপরে যে এক একটা ধারাতে আসছি আমরা, ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়, এর মধ্যে এসে আবার নিজ নিজ গুরুপাদ নিয়ম অনুসারে চলছে। কোথাও হয়তো গৌড়ীয়দের এক নিয়ম, কোথায় ইস্কনের এক নিয়ম, এরকম। যদিও একটাই নিয়ম হওয়া উচিত ছিল, কিন্তু এটা এখন হয়নি, এভাবে একটু একটু হয়েছে। তো তাই আপনারা ওগুলো দেখবেন না, ওরটা কম বেশি নিজের যার যেখানে যে ধারা পেয়েছেন, যেখানে শ্রদ্ধাযুক্ত হয়েছেন, সেইখানকার নিয়মটি মেনে চলুন, তাহলে পথ হারাবেন না। এবং এটা ভগবানই সৃষ্টি করেছেন, ভগবানের ব্যবস্থা। আমার কাছে আসতে হলে তুমি কার মাধ্যম দিয়ে আসছো, ও এর মাধ্যমে, বেশ ঠিক আছে, শেষ। তাহলে যার মাধ্যমে যেদিকে যাচ্ছ সেই দিকের নিয়মটা মেনে চলো, বাকি 10টা 20টা চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত মাথায় ঢোকানোর দরকার নেই, তাহলে পাজলড হয়ে যাবেন। যার জন্যে আমি বলবো যে আমরা যেখানে আছি সেখানে থেকেই যেন আমরা ঠিক নিয়ম নীতিগুলো মেনে আমাদের গুরু বৈষ্ণব যা আমাদেরকে নির্দেশ করছেন সেইভাবে যেন আমরা পথ ধরে চলতে পারি। তো একাদশী এবং মহাদ্বাদশী ব্রতের কথা, উন্মিলন মহাদ্বাদশী ব্রতের কথা আমরা ইতোপূর্বে শ্রবণ করেছি। আর একাদশী হিসেবেও যদি পালন করা হয়, মূলত এটা কিন্তু একাদশী, কিন্তু তিথি নক্ষত্র সময়ের কারণে এদিক হয়েছে বলে কোথাও উন্মিলনী মহাদ্বাদশী ব্রত বলা হচ্ছে, বা নির্জলা একাদশী, পাণ্ডব একাদশী, বিশেষ। কিন্তু একাদশীর যে নিয়ম কানুন বা একাদশী যেভাবে পালন করেন সেটা তো করতেই হবে, সেটাই কিন্তু হচ্ছে এই দিনে। তো একাদশীর মাহাত্ম্য পাবেন, দ্বাদশীর মাহাত্ম্য পাবেন, নির্জলা বা পাণ্ডব একাদশীর মাহাত্ম্য পাবেন। এই দিনটা হচ্ছে মহাবিশেষ দিন, সুতরাং এই একাদশীটা প্রত্যেকে অবশ্যই পালন করবেন। একাদশী পালন করলে কি হয়, একাদশী পালন করলে পাপী লোকের যাবতীয় পাপ নষ্ট হয়, তাকে আর নরকে যেতে হয় না। একাদশীন্দ্রিয়ই পাপং যৎ কৃতং বৈশ্যং মানবৈ একাদস্যুপবাসেন তৎসর্বং বিলয়ং ব্রজেত একাদশী সমং কিঞ্চিত পুণ্যং লোকে ন বিদ্যতে। অর্থাৎ একাদশীতে উপবাস করলে মানবগণের একাদশ ইন্দ্রিয়কৃত যাবতীয় পাপ সমূলে নষ্ট হয়। জগতে একাদশীর সদৃশ্য পুণ্য আর নাই। এই একাদশীর এত মাহাত্ম্য আছে, একাদশীর সদৃশ্য পুণ্য আর নাই, একাদশীর সদৃশ্য মঙ্গল আর নাই। তো অনেকে আপনারা বলেন না মহারাজ, যারা নতুন লোক আছেন তাদের, মহারাজ আমি তো এই একাদশী করা হয় না, আমি তো এই চণ্ডী করি, আমি কড়াই চণ্ডী করি, আমি অমুক চণ্ডী করি, আমি এই করি, আমি ওই করি। তো দেখুন ভাই, এগুলো করলে এভাবে
মূল হচ্ছে আপনাকে একাদশী করতে হবে। কেন না, সবচেয়ে বড় পণ্ডিত হলেন নিমাই পণ্ডিত, সবচেয়ে বড় সন্ন্যাসী হলেন নিমাই সন্ন্যাসী। তো যেহেতু ভগবান নিজেই এই পণ্ডিত রূপে, এই ভক্ত রূপে, এই সন্ন্যাসী রূপে আচার্য মূর্তিতে এসেছেন, ওই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কারও ক্ষমতা নেই বা কোনো মতপথ থাকতে পারে না যা শ্রী চৈতন্য চন্দ্রের মতপথের কাছাকাছি ধারে পাশে এসে দাঁড়ায়। আর সেই চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শুধু বড় বড় শহরে নয়, নগরে এবং গ্রামেও, গ্রামে গঞ্জে সর্বত্র পৌঁছে যাবে। তাহলে মহাপ্রভুর যে শিক্ষা দীক্ষা, এটাকে মানুন, আমাকে একে একে দেখার দরকার নেই। পৃথিবীতে সবচেয়ে বড় যে সাধু সন্ন্যাসী, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। কেন? ভগবান নিজেই মহাপ্রভু রূপে এসেছেন। শ্রীমদ্ ভাগবতে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে, বহু কথা বলা হয়েছে। তাই অন্যান্য মতপথের দিকে শুধু ছুটলেই হবে না, গৌরের আচরিত প্রচারিত ধর্মের কথা গ্রহণ করুন, বরণ করুন, পালন করুন, আচরণ করুন, নিজে শিখুন এবং অন্যকেও শেখান। নিজে গ্রহণ করুন এবং অন্যকেও সেই কথা বলুন। নিজে আচরণ না করে বললে কাজ হবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে অন্যকে শেখানো হয়, কিন্তু যদি কেউ আচরণ না করে, তার শিক্ষার কোনো দাম থাকবে না, সেই শিক্ষা দিয়ে কোনো লাভ নেই, কেউ গ্রহণও করবে না, আর লোকের পক্ষে সেটা মঙ্গলপ্রদ হবেও না, নিজেরও কল্যাণ হবে না। একাদশীতে উপবাস করলে স্বর্গ লাভ হয় এবং পাপ হতে নিষ্কৃতি লাভ করা যায়। বলছেন এখানে, একাদশী সমং কিঞ্চিত পাপত্রাণং ন বিদ্যতে তমোপস্য বিধানে ন পুরুষা স্বর্গগামিন। একাদশী করলে স্বর্গে যাওয়া যায়, এগুলো সবসময় বুঝতে হবে। তাহলে যে আমরা একাদশী করি, ভক্তরা একাদশী করেন, তার কি স্বর্গে যাওয়ার জন্য করছেন? না, এক্ষেত্রে যিনি স্বর্গলাভ চাচ্ছেন তার ক্ষেত্রে স্বর্গ, এবং যারা বৈকুণ্ঠ চাচ্ছেন অর্থাৎ নিত্যধাম, সেখানেও যেতে পারবেন ক্রমপন্থায়। তো একাদশী ধর্মার্থ কাম মোক্ষদায়িনী, তাই বললেন ধর্মদায় স্বর্থদা চৈব কামদা মোক্ষদা কিল সর্বকাম দুধা নৃণাং দ্বাদশী বড় বর্ণিনী। একাদশী ব্রতং সৌম্য যদৌকং সৌম্য গর্জিতম কিং দানৈ কিং তপস্তিত্বই সর্বদং বিধিনা কৃতম। অর্থাৎ একাদশী ধর্মার্থ কাম মোক্ষদায়িনী, সর্ব অভীষ্টপ্রদা, সন্দেহ নেই। একটি মাত্র একাদশী সুষ্ঠুভাবে পালন করলে দান, অনুষ্ঠান, তীর্থ সেবনের আর কি প্রয়োজন? দান করছেন, এ করছেন, ও করছেন, অনেক কিছু করছেন, কিন্তু একটা একাদশী ব্রত পালন করুন। একাদশীর এতই মহিমা শাস্ত্র বর্ণন করেছেন, বিধাতা কর্তৃক এই তিথি সর্বফলপ্রদ বলে কথিত হয়েছে। না হুং শাস্তা বিশেষণে তেভ্যো বিপ্র বিভেমহম যেষাং পুত্রশ্চ পৌত্রশ্চ একাদশীমুপসিদ্ধ স মহাত্মা স পুরুষন শতমুদ্ধরতে বলাৎ। বলছেন যেষাং পুত্রশ্চ পুত্রশ্চ একাদশ্যামুপোষিত স মহাত্মা স পুরুষান শতমুদ্ধরতে বলাৎ। অর্থাৎ পদ্মপুরাণে যমরাজ জনৈক ব্রাহ্মণকে বলেছেন, হে বিপ্র, যে সকল ব্যক্তির পুত্র পুত্রাদি একাদশী ব্রত পালন করে, তারা পাপী হলেও তাদেরকে নরক ভোগ করতে হয় না, জানবে। সেই একাদশী ব্রতপরায়ণ মাহাত্ম্য স্বয়ং শত পুরুষকে পরিত্রাণ করে থাকে। এরকম অনেক বর্ণন রয়েছে। সময় আমার কম, আপনাদেরও সময় কম, আর আমার কম বলতে আমাকে শীঘ্রের মধ্যে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র আজকের দিনটি, অনেকে এসেছিলেন, আসছেন বা ফোন করবেন, ফোন অফ রাখতে হবে, যোগাযোগ করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। অনেক দায়িত্ব রয়েছে। আমাদের পত্রিকা আগেই বেরোনোর কথা ছিল, আমি এখনও কমপ্লিট করতে পারিনি। গুরুপাদ পদ্মের ইচ্ছা, কৃপা, নির্দেশ, আমি যাতে এটি ধারাবাহিকভাবে বের হয় তার জন্য আবার নিয়মিত বের করা হচ্ছে। কোভিডের সময় একটু বিঘ্নিত হয়েছিল, তারপর বেশ কয়েকটি সংখ্যা বেরোলো, আবার বেরোচ্ছে। তবে ডাকযুগে এখনও ঠিকমতোভাবে পোস্ট করা হয়নি। যারা পাচ্ছিলেন পুনরায় তাদেরকে আবার গ্রাহক হয়ে যেতে হবে, না হলে ডাকে পোস্ট দেওয়া সম্ভব হবে না, কারণ এগুলোর অনেক খরচ আছে। আর প্রিন্টিং চার্জ এখন আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের যারা গ্রাহক ছিলেন বা আছেন, অধিকাংশই ফ্রি গ্রাহকে চলছিল। গুরুপাদ পদ্মের সেবা, এটা আমি গ্রহণ করেছি। আমি যেভাবে হোক আমি চালিয়ে যাই। গুরুপাদ পদ্ম আমাকে মাথায় হাত দিয়েছেন, কৃপা নির্দেশ দিয়েছেন। শুধু প্রুফ দেখার দায়িত্ব নয়, আর্থিক এবং বাহ্যিক অন্যান্য যে সমস্ত যা কিছু কার্যাদি সবই আমি করি। তাই পত্রিকার গ্রাহক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে বলবো যে বারবার চাই বলা বলে নয়, আপনাদের যদি চান পত্রিকা নিয়মিত, তাহলে অবশ্যই তার সাবস্ক্রিপশন আপনারা ঠিকমতো জায়গাতে পাঠিয়ে দেবেন। আপনারা তো আগে জানিয়েছি কোথায় কীভাবে পাঠাতে হবে, সেগুলো জমা করুন। আর তা না হলে আপনারা যদি সেই উৎসবের সময় মঠে মন্দিরে এসে সংগ্রহ করে নিতে চান, সেভাবে নিয়ে যেতে পারবেন। আর আপনারা যারা দূর দূরান্তে আছেন, তারা আমার পরিচিত হন, অপরিচিত হন, সর্বসাধারণ আপনাদেরকে বলছি, কৃষ্ণ দর্শনী আলোগুলো এই পত্রিকা যদি আপনারা নিতে চান নিয়মিত, এটা এখন কমপ্লিট নয়, কমপ্লিটটা অন্যভাবে রয়েছে। এই যে এটা কমপ্লিট, এইগুলো তো এইভাবে যদি এই পত্রিকাটি রাধারানী রয়েছেন, প্রেমময়ী, প্রভুপাদ, প্রভুজি, গুরুপাদ, গুরুবর্গ তারা রয়েছেন। এই পত্রিকা যদি আপনারা নিতে চান
আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ডিটেলস সব আপনাদেরকে জানিয়ে দেবো। এটি আজকের আলোচনাতে আমি এখানেই বিরতি দেব। তবে তার আগে আরেকটি প্রশ্ন আমি না বলে পারছি না, কেননা আমাকে একদিন কেউ প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম, কোনো এক সময় হয়তো পাঠে বলেছি যে হৃদয়ে কাম ক্রোধ নিয়ে ভগবানকে ডাকলে তো সেই হৃদয়ে ভগবানের সাড়া পাওয়া যাবে না। সবাই সব ঠিক কথা বুঝতে হয়তো পারেন না, তো তার জন্য নতুন কোনো ভক্ত আমাকে প্রশ্ন করলেন, মহারাজ তাহলে আমাদের আমলে দেখুন সব কথাটা কিন্তু সবারই জন্য নয়। হয়তো আমি এখানে একটু করে বলছি, কিন্তু বুঝতে চাইলে হয়তো বেশি সময় দিয়ে ইন ডিটেল সেটা বুঝিয়েও বলবো। দেখুন, আমি যে কথা বলেছি অশাস্ত্রীয় নয়, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। দেখলেন কি লেখা আছে, সাধকের পক্ষে শোক ক্রোধাদি পরিত্যাজ্য কেন না, শোক ক্রোধ প্রভৃতি সমস্ত বেগকেই বৈষ্ণব সাধক পরিত্যাগ করবেন, নতুবা নিরন্তর কৃষ্ণ স্মৃতির বিশেষ ব্যাঘাত হবে। পরবর্তী প্রশ্ন, শোক মোহাদির দ্বারা কি অনিষ্ট হয়? শোক মোহ থাকলে অনিষ্ট অমঙ্গল হয়? বলছেন, আত্মীয় বিয়োগে শোক মোহাদি করলে কৃষ্ণ সেই হৃদয়ে স্থানপ্রাপ্ত হন না। আমার কথা নয়, ভাববেন মহারাজরা বাড়াবাড়ি করছে বোধ হয়। তাহলে এরপরে কী চাইবেন, ভক্তরা কী চাইবেন, হৃদয়ে কৃষ্ণ থাকুক না অন্য কিছু? তো আজকের আলোচনার বেশি সময় নেব না, আজকের আলোচনায় বিরতি দেবো। শীঘ্রের মধ্যে আমাদের শ্রীক্ষেত্র পুরী যাওয়া, জানি না কতখানি আপনাদের ঠিক টাইমলি ভিডিও আপলোড দিতে পারবো না পারবো। আপনারা যুক্ত থাকবেন, দেখবেন। সুযোগ হলে যদি আবার সেরকম হয় স্নান যাত্রার দিন, আমি চেষ্টাও করব সেখান থেকে আমার ইউটিউবে লাইভ দেওয়ার। তবে ইউটিউবে লাইভ দিতে গেলে নেট বাইরে থেকে সেভাবে পাই না, যার জন্য সম্ভব হয় না, একটু হওয়ার পরে যাতে কেটে যায়। তো যেভাবে সম্ভব হয় আপনাদেরকে দেবো। আপনারা ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো আমি এখানেই বিরতি দিচ্ছি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, শ্রীক্ষেত্র শ্রীধাম পুরী জগন্নাথ দেব দর্শন যাত্রা কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয়, মাধবতীতে একাদশী ব্রত তথা উন্মিলনী মহাদ্বাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী এবং নির্জলা পাণ্ডবা একাদশী প্রভৃতি যে সমস্ত কথাগুলি ভক্তবৃন্দ বলে থাকেন যে মহারাজ এটা কি আমাদের নির্জলা পাণ্ডব বললে কি কোনো দোষ আছে? না, কোনোটাতেই দোষ নেই। নির্জলা পাণ্ডবা বলুন, পাণ্ডবা নির্জলা বলুন, একাদশী বলুন, মহাদ্বাদশী ব্রত বলুন, সব নিয়মটি আলোচনা করে নেওয়া হলো এবং একই দিনে পড়েছে। সুতরাং সেটা আগামীকাল সেই একাদশী বা মহাদ্বাদশী ব্রত কি যায়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি যায়, সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কি যায়, কলিযুগ ধর্মশ্রী হরিনাম সংকীর্তন কি যায়, নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল, রাধে রাধে।